হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন ফাইনালি আমাদের বাকি ব্যাগেজগুলো নিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি। যদিও অনেকখানি মন খারাপ, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে বসে থেকে আর লাভ হবে না। আমরা বুঝে ফেলেছি, হয় আমাদের আমাদের ব্যাগটা নিয়ে চলে গেছে, আর না হয় এটা বাংলাদেশ থেকেই আসেনি। তো সেটা মাথায় রেখে এখন আমরা সোজা বের হয়ে যাচ্ছি। আমরা এখন সরাসরি আর এয়ারপোর্ট থেকে বের হব না, আমরা এখন সোজা চলে যাব জুয়েলে আমরা 12টা-1টা পর্যন্ত থাকবো। ওখান থেকে আমাদের চেক ইনের টাইম হলে তারপরে আমরা হোটেলে চলে যাব। তো এই ব্যাগেজগুলো জুয়েলের গেট পর্যন্ত ট্রলিতে করে নিতে পারবো। এরপরে জুয়েলের গেটের দিকে আমাকে হাতে করে হ্যান্ডেল করতে হবে, কারণ জুয়েলের ওখানে ট্রলিগুলো নেওয়া যাবে না। জুয়েলের গেটেই লেখা ছিল যে এই ট্রলিগুলো এই পর্যন্ত। এই যে সবাই এখানে ট্রলিগুলো রেখে রেখে ব্যাগেজ নিয়ে চলে যাচ্ছে, লাগেজ নিয়ে চলে যাচ্ছে। দেন আমি ফাইনালি এখন উপরে উঠে যাচ্ছি। ওদের এখানে না, শুধু মানে অনলি উইদাউট বাংলাদেশ ছাড়া পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে ম্যাক্সিমাম এই ধরনের এসকেলেটর আছে, মানে বেল্টের মতো একটু উপরে ওঠার। কারণ অনেকে ব্যাগ নিয়ে ট্রলি নিয়ে উঠতে হয়, তো সেই জন্য এই ধরনের সিস্টেম। আর সিঙ্গাপুর বলে কথা, সিঙ্গাপুরের এই লাইফস্টাইল তো আরও আধুনিক। তো সেই কারণে ওদের যত সম্ভব মানে ওরা খুব সুন্দরভাবে সব সিস্টেমগুলো গ্যাজেটগুলো ইউজ করে। দেন আমি বেল্ট থেকে এখন সোজা লাগেজটা নিয়ে সোজা চলে যাচ্ছি। পিছনে আমার প্রিন্সেস। তো যদিও একটু মন খারাপ বেশি, কিন্তু এটা আসলে ফেসে প্রকাশ করতেছি না, কারণ প্রকাশ করে কি আর হবে, কিছু না কিছু একটা তো হবেই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর উপরে সর্বস্ব মানে ট্রাস্ট, কারণ নিশ্চয়ই এটা আমার মঙ্গলের জন্য কিছু করছে। দেন ফাইনালি আমরা চলে আসছি জুয়েলের এরিয়াতে। তো অনেক লম্বা পথ, যদিও এটা মনে হচ্ছে অনেক কাছে, কিন্তু কাছে না। এই দেখেন, ওরা প্রত্যেকটা কয়েক মিনিট পর পরেই ওরা বেল্ট দিয়ে দিছে, যে সবাই যেন হাঁটতে কষ্ট না হয়, হাঁটতে হাঁটতে টায়ার্ড না হয়ে যায়। তো এটা ব্যাংককেও দেখেছি আমি। তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে আপনি যখন অনেকক্ষণ হাঁটবেন তখন আর সামনের দিকে হাঁটতে ইচ্ছা করবে না। তো আপনার আবার মাঝখানে আবার আপনাকে হেঁটে যাওয়ার জন্য একটা রাস্তা দিয়েছে, কারণ আপনার যেটা মন চায় আপনি সেটা করতে পারবেন। তো এই হলো, পাশে দিয়ে হলো জুয়েলের মেট্রো। জুয়েলের মেট্রো না, এটা এয়ারপোর্টের মেট্রো। সিটি থেকে আসা এবং জুয়েলের মেট্রো এদিক দিয়ে আছে। পুরো জুয়েল ঘুরাই দেখার জন্য মেট্রো আছে। আপনি যতবার ইচ্ছা ততবার মেট্রোতে উঠে আপনি জুয়েল ঘুরে দেখতে পারবেন। তো জুয়েল এরিয়াটা আমার কাছে এত ভালো লেগেছে, কারণ আপনার ট্রাভেলের প্রথম স্টেপ আপনি এয়ারপোর্ট থেকে শুরু করতেছেন। আপনার একদিন লেগে যাবে শুধু জুয়েল ঘুরতে। এত সুন্দর সুন্দর লোকেশান, এত সুন্দর সুন্দর থিম পার্ক, ওরা সবই আর্টিফিশিয়াল করেছে, কিন্তু ওদের দেখে বুঝবেন না যে এগুলো আর্টিফিশিয়াল। কারণ ছোট একটা দ্বীপ, সিঙ্গাপুরের হিস্ট্রি তো সবাইরই জানা কথা। তারপরে ওদের লাইফস্টাইল, ওদের সব কিছু এত সুন্দর। দেখেন, ওদের এই জায়গাটাতে হাঁটার জন্য ওরা মার্বেল বসাইছে। এটা একটা টানেল, আমরা একটা টানেলের ভিতর দিয়ে এখন চলে যাচ্ছি, ফুটওভার টানেল। তো এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেহেতু আমি ট্রাভেল করতে একটু বেশি পছন্দ করি, এনভায়রনমেন্ট আমার সবচেয়ে বেশি অ্যাট্রাকশান থাকে। আমার এনভায়রনমেন্ট আমি সবসময় ক্যাপচার করতে চেষ্টা করি। এটা হলো জুয়েলের বাইরের যে এয়ারপোর্টের এরিয়াটা, এটা ওই এটিসি টাওয়ার একটা আছে। তো এই যে সামনের যে রাউন্ড গোল একটা ছিল, ওটা হলো জুয়েলের মেইন জায়গাটা। দেন আমরা তো যাচ্ছি। আসলে আমি কেটে করতেছি, অফ ক্যামেরাতে কিছু, অন ক্যামেরাতে কিছু, কারণ এত বড় ভিডিও করতে সময় লাগে আর পোস্ট করতে ঝামেলা। দেন আমার হাজব্যান্ড বলে যে তুমি একটু দাঁড়াও, এই জায়গায় তোমার কয়েকটা ছবি তুলবো, এই জায়গাটা অনেক সুন্দর। তো আমাদেরকে অফ ক্যামেরাতে কিছু ছবি তুলে দিল আমার হাজব্যান্ড।
তো আসলে যত ওখানে যাই দেখি তাই সুন্দর লাগে, এত সুন্দর। আসলে আমার চোখ দুটো সবসময় সুন্দরের পূজারি, আমি এই পর্যন্ত সব সময় সুন্দরকে প্রায়োরিটি দিয়ে এসেছি, যদিও জেনুইন সব কিছু একদম মানে আমার কাছে সব মিলিয়ে আসলে অ্যাকচুয়ালি আমি কিভাবে বলবো, তো সব আমাদের জন্য খুবই মানে অ্যাট্রাকশন আর কি। মানে এই জায়গা দিয়ে যাওয়ার সময় এই মানে চারপাশগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আমাদের দেশে এরকম রাস্তায় হাঁটতেও আমাদের বিরক্ত লাগে, কিন্তু এখানে আপনি একটা রাস্তার পাশ দিয়ে হাঁটতেও আপনার কাছে এনজয়ফুল মনে হবে। তো কতক্ষণ বেল্ট, কতক্ষণ সিঁড়ি, কতক্ষণ সব মিলেই চলে আসলাম ফাইনালি জুয়েলে। এটা হলো জুয়েলের এরিয়া, ওই যে সামনে জুয়েল। আর এই পাশ দিয়ে আমরা লাগেজগুলো রেখে দিয়ে জুয়েলে চলে যাব নিচে। এখানে আমরা এখন মনে হয় 3rd ফ্লোরে আছি। আমরা এখন নিচেও নামতে পারবো, উপরেও যেতে পারবো। ওদের অনেকগুলো ফ্লোর, অনেক টপ ফ্লোর পর্যন্ত, প্রায় 9 ফ্লোর মেবি, আই ডোন্ট নো, আমি এখনও যাইনি। তো এই যে সামনে জুয়েল, এত সুন্দর, ও মাই গড, ও মাই গড। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ মানুষকে যে মেধা দিয়েছে সৃষ্টি করার জন্য, মানে সৃষ্টিকে করা, মানে এটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য, তো আল্লাহকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত। ওদের ব্রেন থেকে এত সুন্দর সুন্দর আইডিয়া, এত সুন্দর সুন্দর এই এনভায়রনমেন্ট ওরা রেডি করে রেখেছে। এটা ফুললি আর্টিফিশিয়াল একটা থিম, আর্টিফিশিয়াল একটা পার্ক, আর্টিফিশিয়াল একটা জায়গা, তারপরও কত সুন্দর দেখেন, এত সুন্দর। আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, ও ওখানে টিকটক করেছে কয়েকটা। আর ওই যে ট্রেন যাচ্ছে, এই ট্রেনে করে আপনি চারপাশের ফুল জুয়েলটা ঘুরে দেখতে পারবেন। তো এটা আমরা নেক্সট টাইমে করব, এখন আমাদের হাতে সময় নেই। এই ঝর্ণাটা দেখে এখানে আমি অনেকগুলো ফটোশ্যুট করেছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবারও। বাই বাই।